আর এখানে যেহেতু আমাকে উঠতে দিল না, আমাকে যখন কিছু দেখতে দিল না, মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল। খারাপ হবে না কেন? দেখুন উপরে যে দৃশ্যটা, সামনে কলা গাছ। ভিউটা সেই। কি একটা পরিবেশ, দারুণ। কি একটা অবস্থা দেখেন, হ্যাঁ, অপূর্ব দৃশ্য, অপূর্ব। যেতে দিব না, দেবে না, ওইদিকে যাওয়া যাবে না। না যাওয়া দিব না, ওই যে গাছটা লোক দেখেন না। আচ্ছা আর আগে আইলো থাকো। ওই মাথা পর্যন্ত যাওয়া যাবে না। হাইটা যাওয়া যাবে না। স্যার, ওই মাথা পর্যন্ত হাইটে যেতে দিব। দেখেন এই যে গরু মহিষ যত কিছু বলেন না কেন বা লালন পালন করে, আর এই যে কলা গাছ এগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে কলা গাছ। এটা হচ্ছে অনেক বড়। এই যে কলা গাছের যে বাগানটা দেখতেছেন না, এটা কিন্তু বিশাল বড়, ঠিক আছে, এটা কিন্তু ছোটখাটো না, এটা অনেক বড়, অনেক বড়, অনেক বড়। আবার এই দিকেও আছে, হ্যাঁ, এই দিকেও আছে, দেখতে পারতেছেন না, এখানেও আছে, হ্যাঁ। এই যে কলা বাগানটা, এটা অনেক বড়। ছাগল নিয়ে দিচ্ছে। গাইজ সত্যি খুবই মন খারাপ। হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন আমি ওই পর্যন্ত গেছিলাম, ওইটার উঁচুতে উঠছিলাম, কিন্তু আমাকে ঠিক মতো দেখতে দেয় নাই তারা। হ্যাঁ, সেনাবাহিনী আমাকে ঠিক মতো দেখতে দেয় নাই। আমি যেখানে গাড়ি রাখছিলাম, এখানে গাড়ি রেখা আমি ওই দূরে গেছিলাম উপরে ওঠার জন্য। আমাকে আগে নিষেধ করছিল যে ওইখানে গেলে কিন্তু আসলে আমরা উঠতে দিব না বা দেখতে দিব না। খুব দূর থেকে আইছিলাম, খুব কষ্ট করে, ঠিক আছে। আর এখানে যেহেতু আমাকে উঠতে দিল না, আমাকে যখন কিছু দেখতে দিল না, মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল। খারাপ হবে না কেন? দেখুন উপরে যে দৃশ্যটা, যে জায়গাটা মনোমুগ্ধকর জায়গা, ঠিক আছে। হতাশ হয়ে গেলাম যে আমাকে উঠতে দিল না তারা, আমাকে ঠিক মতো তারা কিছু দেখতে দিল না। এখন আসলে টাইম ছাড়া বে টাইমে আসছি, এই কারণে আমার একটু বেশি সমস্যা হয়েছে। আসলে টাইমটা ঠিক না। হ্যাঁ, দেখেন জায়গাটা এতটাই সুন্দর, আসলে আপনারা যদি কেউ না আসেন কখনো বুঝতে পারবেন না যে আসলে জায়গাটা কতটা সুন্দর। হ্যাঁ, আর টাঙ্গাইল ডিস্ট্রিক্টের বাদে যে লোকজন এখানে আসবে, আমার সাথে যোগাযোগ করে আসবেন। আমি আমার নিজ খরচায় আমি আপনাদেরকে এখানে নিয়ে আসবো। সমস্ত খরচা আমার, খাওয়া দাওয়া বলেন, এখানে আসা মানে যাতায়াত ভাড়া, যাই কিছু বলেন না কেন, সব কিছু আমি গ্রহণ করব। আপনারা আমার সাথে যোগাযোগ করে যদি টাঙ্গাইল কখনো আসেন, এই জায়গায় যারা আসতে চান, ওই উপরে যারা দেখতে চান, দেখেন আমি ঠিকমতো দেখতে পারলাম না, আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনারা যখন আসবেন আমাকে যোগাযোগ করে আসবেন। আমি এখানে খোঁজ খবর নিয়ে রাখবো, কয়টার সময় ঢুকতে দিবে কি, আমি এগুলো খোঁজ খবর নিয়ে রাখবো, তারপর আপনারা এখানে আসবেন, ঠিক আছে। অবশ্যই আপনাদের সাথে আমিও সেদিন ঢুকতে পারবো। এ হচ্ছে বিষয়। মন খারাপ গাইজ, সত্যি খুব মন খারাপ। হ্যাঁ, ওই দেখেন এটা কিন্তু আসলে এই দিক থেকে নিয়ে দেখেন ওই কর্নার পর্যন্ত, ঠিক আছে। আবার এইটুকুর মাঝখানে ওই যে গ্যাপটুকু দেখতেছে না, ওই গ্যাপটুকু বাদে আবার ওই যে একটা ইয়ে দেখা যাইতেছে না, লাল লাল দেখা যাইতেছে না, ওই যে ওইটার উপরে আপনারা ক্যামেরার মধ্যে দেখা যাইতেছে না, ঠিক আছে। ওইখানে লাল নেশান দেওয়া আছে, যেন ওইখানে একদমই যাওয়া নিষেধ। এখানে একটু অ্যালাউ করে, একটু গেছিলাম উপরে, একটু গেছিলাম, বেশি যাই না। ওইখানে একদমই যাওয়া নিষেধ, ওইখানে ফায়ার টায়ার হয়, ওইখান থেকে ফায়ার করা হয়। হ্যাঁ, হয়তো আজকে ফায়ার করবে, এই কারণে আমাদেরকে যাইতে দেয় নাই। যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এটা দায়ভার কে নেবে? হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এখন যাই হোক, সত্যি গাইস আমার খুব মন খারাপ যে আমি দেখতে পারি নাই, আপনাদেরকে ঠিকমতো দেখাতে পারলাম না। খুব আশা ছিল যে দেখাবো ঠিক মতো।
যাই হোক, সবাই ভালো থাকেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। হ্যাঁ, দেখেন আমি যে গাড়িটা যে এখানে রেখে গেছি, এই যে আমার গাড়িটা, ঠিক আছে? আর দেখেন, দেখা যাচ্ছে কিছু ওই চূড়ায় অনেকটুকু পথ, এই মাঝখানে অনেকটুকু পথ, আমি হাইটে গেছি ওইখানে, ওরা ওই পর্যন্ত যাইতে পারছে, আমি আরেকটু ভিতরে গেছিলাম। হ্যাঁ, আরেকটু ভিতরে গেছিলাম। আচ্ছা যাই হোক গাইস, সবাই ভালো থাকেন। হ্যাঁ।